মামলায় নাম থাকলেই ঢালাওভাবে কাউকে গ্রেফতার করা হবে না, জানিয়েছেন নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম। দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার সকালে প্রথমবার পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে আসেন তিনি। বলেন, মিথ্যা মামলা দিয়ে অনেক নিরীহ লোককে আসামি করে বাণিজ্য চলছে। সম্প্রতি বাংলাদেশ ভ্রমণের সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। তাদের ওয়েবসাইটে জঙ্গি তৎপরতা নিয়ে বাংলাদেশে হুমকির শঙ্কার কথা উল্লেখ করা হয়। তবে এ ধরনের সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বাংলাদেশের পুলিশের কাছে। তবুও বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্ক অবস্থায় আছে পুলিশ, জানিয়েছেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক। দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবার সকালে প্রথমবার সংবাদ সম্মেলনে আসেন নতুন আইজিপি। কথা বলেন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। জানান, পুলিশকে আর রাজনৈতিকভাবে ব্যবহার করতে দেয়া হবে না। পুলিশ সদস্যদেরকে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তাদের কার্যক্রমের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশ মারণাস্ত্র দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এখন সময় এসেছে পরিস্থিতি পুনর্বিবেচনা করে অস্ত্র নীতিমালা তৈরি করার, বলেন পুলিশ প্রধান। বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না। নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। কতজন পুলিশ সরাসরি ছাত্র জনতার বিপক্ষে থেকে গুলি চালিয়েছে তার সঠিক পরিসংখ্যান নেই। তবে যারা গুলি করেছে, সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন, তাদের কেউই দায় এড়াতে পারেন না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। আপনার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে যে আপনি এই ঘটনায় জড়িত অপরাধী। আদারওয়াইজ একজন পুলিশ অফিসারের আইন অনুযায়ী কখনোই এটা গ্রেফতার করার কথা নয়। আইজিপি বলেন, মিথ্যা মামলা দিয়ে অনেক নিরীহ লোককে আসামি করে বাণিজ্য চলছে। কেউ মিথ্যা মামলা দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ওই স্টেপটাতে আমরা এখন। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।